এখন বেরিয়ে পড়েছি গড়বেতার দিকে। এখান থেকে গড়বেতা যাব, তারপর যাব বিষ্ণুপুরের দিকে। এই বড় যে পেঁচাটা, এই পেঁচাটার দাম কিরকম হবে? এটা মোটামুটি 9 থেকে 10,000 টাকা দাম আছে। জিনিসে আপনার আর হয়তো এই যে ফ্রেমটা, এই যে ফ্রেমটা দেখছি, এটা এই ফিল্মটা 6,000 টাকা 6,000 টাকা দাম। গতকাল রাত্রে ছিলাম শালবনী জঙ্গলের মধ্যে। একটি প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেই গ্রামে থাকে আমার এক বন্ধু, তার বাড়িতে। তো তাকে নিয়ে খুব সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম প্রাচীন এক শহরের দিকে, যেখানে একসময় মল্ল রাজারা শাসন করতেন। তার নাম হলো পাঁচমুড়া। আর এই পাঁচমুড়া হচ্ছে পোড়ামাটির শিল্পের প্রধান কেন্দ্র। আর এই পাঁচমুড়া যাবেন কিভাবে, তার একটি রুট ম্যাপ আমি দিয়ে দিলাম, কীভাবে আপনারা মেদিনীপুর হয়ে এই পাঁচমুড়া পৌঁছে যাবেন। এখন বেরিয়ে পড়েছি গড়বেতার দিকে। এখান থেকে গড়বেতা যাব, তারপর যাব বিষ্ণুপুরের দিকে। তো এখন বাজে সকাল 6:30। দারুণ ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। এই দেখুন, এই রোডটি গেছে বাঁকুড়ার দিকে, আর এটা এলাম চন্দ্রকোনার দিক থেকে রোডে। প্রচুর ঠান্ডা, একটু চা খেয়ে নিই, চা খাবো। আজকে বেরিয়েছি আমি আর বিনোদের বাড়ি চন্দ্রকোনা রোড থেকে ওই গ্রামের দিকে অনেকটা ভিতরে। এই দুজনে বেরিয়ে পড়েছি আজকে। চলুন যাই, দেখি ওদিকে কি রয়েছে। এই চা দোকানে গরম গরম হিঙের কচুরি দেখে খেতে ইচ্ছে হলো। আর এই শীতের সকালে আলুর তরকারি দিয়ে হিঙের কচুরি দারুণ লাগে। এখন সকালে একটু খাওয়া দাওয়া সেরে নিই। এই গরম গরম কচুরি ভাজা হচ্ছিল, তাই দুজনে ভাবলাম যে একটু কচুরি খেয়ে নিই। এই দেখুন কচুরি, গরম গরম কচুরি সকাল সকাল এই ঠান্ডার আমেজে। তাহলে একটু খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো আবার। আর আর 2 কিলোমিটার পরেই পৌঁছে যাব পাঁচমুড়া, যেখানে বিষ্ণুপুর আর পাঁচমুড়ার বিখ্যাত মাটির জিনিসপত্র পাওয়া যায়, তৈরি হয়। সেখানেই যাচ্ছি। চলো, আমিও দেখে নেবো আর আপনাদেরকেও দেখাবো। আর এখন রয়েছি জঙ্গলের মধ্যে। দেখুন এই রাস্তাটা, যে আমরা গড়বেতা থেকে কিছুটা পেরিয়ে বাঁদিকে চৌকাটা মোড় থেকে বেরিয়ে এলাম, বেঁকে যে রাস্তা দিয়ে এলাম পুরোটাই জঙ্গল প্রায়। সেই জঙ্গলের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছে। এখান দিয়ে মাঝে মধ্যে হাতি বেরোয়। বিভিন্ন রোডের সাইডে লেখা রয়েছে এখানে এটা হাতির রাস্তা, সাবধানে যাবেন। এখানে মাঝে মধ্যে খুব গাড়িও খুব কম, সেখানেই রয়েছি। চলুন যাই। পৌঁছে গেলাম পাঁচমুড়ায়, শিবশম্ভু টেরাকোটাতে। আর এর প্রোপাইটার হলো তাপস কর্মকার। এই ওনার বাড়ির সামনেই রয়েছে বেশ কিছু টেরাকোটা জিনিসপত্র, আর কিছু পুরো দিনের ছবি রয়েছে। আর ইনাদের যে এই ব্যবসা, এটা বংশ পরম্পরায় চলে এসছে বেশ কয়েকশো বছর ধরে। এই যে দেখুন কীরকম বাইরে, বাড়ির ভিতরে রয়েছে, এবং পিছনে ওদের গোডাউন রয়েছে। এখন রয়েছি শ্রী শম্ভু টেরাকোটা তাপস কর্মকারের বাড়িতে। এখানে এই পাঁচমুড়াতে এখানে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো এখানে মাটির যে জিনিসপত্র তৈরি হয়, আর সবচেয়ে ভালো যেখানে হয় তার মধ্যে এটি এক নম্বর। তো এখানে আপনার পাঁচমুড়া যে রয়েছে, পাঁচমুড়া বাজার থেকে বাঁদিকে একটি গেট রয়েছে,
পাথরের গেট, সেখান দিয়ে ঢুকে এলেই জাস্ট ডান দিকে পড়বে এই বাড়িটি। এই দেখুন পিছনে। চলুন ভিতরে যাই, কি স্টক রয়েছে এনাদের দেখে নিই। বাড়ির পিছনে উনাদের বানানো সব জিনিসপত্রগুলো রয়েছে টেরাকোটার, ছোট বড় মাঝারি সব রকম। এই দেখুন সব। আর এখন শীতকাল, এটা জানুয়ারি মাস চলছে। আর এখানে সারা বছরই পাইকারি রেটে আপনারা এখানে এইসব টেরাকোটা জিনিসপত্র পেয়ে যাবেন। এই যে সামনে দেখছেন মা দুর্গার, এটা 1 ফুট, এটার দাম 1200 টাকা। আর ফিক্সড রেট, বেশি বার্গেনিং হয় না। আর এই যে দেখছেন রাধাকৃষ্ণের একটি, এটা তো 2500 টাকা। ভিতরেও স্টক রয়েছে অনেক, আপনাদের একবার দেখিয়ে দিই। আমি এই পাঁচমুড়াতে আগেও দুবার এসেছিলাম, মানে আমাদের কিছু মালের দরকার হয়েছিল। আমার হায়দ্রাবাদে একটা বাঙালি স্টোর আছে, তো সেখানের জন্য কিছু আইটেম আমার দরকার ছিল। আমি তো এসেছিলাম, তখন নিয়ে গিয়েছিলাম এখান থেকে। তো ইনারা প্যাকিং করেন না, আমাদেরকেই প্যাকিং করে নিতে হয় কাঠের বাক্সে করে। তো আর এদের কাছে খুব রিজনেবল প্রাইস, আর খুব ফিনিশিং খুবই সুন্দর, খুবই ভালো, এবং সবারই পছন্দ হয়। এখন রয়েছে পাঁচমুড়ার তো একজন বিখ্যাত শিল্পী, তারই বাড়িতে। এই দেখুন তার বাড়ির সব কাজ, দেখুন কাজগুলো রয়েছে, রয়েছে। তো দাদা, মোটামুটি আপনার তো এখানে সবচেয়ে বড় কারখানা এখানে, তো এর সম্পর্কে একটু বলুন। মানে এটা কিন্তু মানে আপনি সবগুলো কি মানে টোটালি আপনাদের মানে আপনি বানান নাকি? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে এইখানে সব জিনিস ডিসপ্লে করি। বানানো হয় আরো একটা জায়গা আছে, সেখানে বানানো হয়। সেখানে ভাই, আমি, বাবা বা আরো দু একজন ছেলেকে আমরা শেখাই। তো এইভাবে আমাদের কাজ দীর্ঘদিন ধরে চলে আসছে। আচ্ছা, এটা এটা কত বছর হলো? তা আমাদের তো এটা বংশানুক্রমিক, বা এটা মানে ঠিক সাল সেভাবে হিসাব করা যাবে না। হয়তো জিনিসের আপনার জিনিসের ধরনগুলো বদলেছে, কিন্তু মানে সেই পূর্বপুরুষ থেকেই তো হয়ে আসছে। কখনো হাড়ি বানিয়েছে, কখনো বড় খোলা বানিয়েছে। হ্যাঁ, তো তারপরে সেটা ধীরে ধীরে কাজের ধারাটা বদলেছে, বিবর্তিত হয়েছে। এইভাবেই চলে আসছে আর কি। মানে আমাদের এমনি সাল হিসাবে তো 500 বছর হতে পারে, 1000 বছর হতে পারে। হ্যাঁ, কারণ এটা যেহেতু বংশানুক্রমিক, অনেক বছর পুরনো। আর এই যে জিনিস, এই যে এই বড় যে পেঁচাটা, এই পেঁচাটার দাম কিরকম হবে? এটা মোটামুটি 9 থেকে 10,000 টাকা দাম আছে। আর এই পিছনের যে এগুলো, এই যে ওই দুটো ওইগুলো পাশে বাউল, 6000 7000, একটু সাইজ অনুযায়ী আর হয়। ছোট ছোট এটা পেঁচাগুলো, এটা 2500, মানে পেঁচা আপনার 25 টাকা থেকে মোটামুটি 10,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। আর ওই কালো মতো যে এগুলো, ওগুলো ওই 5000 6000 এরকম সেট। ওগুলো সেট, আর পেঁচাগুলো সব সিঙ্গেল পিস। পেঁচাগুলো সিঙ্গেল পিস। এই যে দাবাটা, দাবাটা রয়েছে, দাবাটা হচ্ছে 2200 টাকা। দাবাটা 2200 টাকা। আচ্ছা। আর দাম সবসময়তে মানে আপনার সময় অনুযায়ী দাম হয় আর কি। আচ্ছা। যে জিনিসে যেমন সময় লাগে সেই অনুযায়ী। একটা ছোট জিনিসে হয়তো 10,000 টাকা দাম, হ্যাঁ। একটা অনেক বড় জিনিসে আপনার হয়তো। আর এই যে ফ্রেমটা, এই যে ফ্রেমটা দেখছি, এটা এই ফ্রেমটা 6000 টাকা দাম। 6000 টাকা দাম। আর ওই যে ওইদিকে একটা, 10,000 টাকা দাম। এটা 10,000। আর উপরে যে এগুলো, ওগুলো মোটামুটি 2000 2500 আর মোটামুটি। হ্যাঁ, আচ্ছা। ওগুলো 250 টাকা। আর এই যে এগুলো রয়েছে, এগুলো আপনার 40 টাকা থেকে আছে 130 130। ওই দিকটাতে আছে ওইগুলো। হ্যাঁ, আচ্ছা বিভিন্ন রকম দামের আছে। আচ্ছা, দামের আছে। আপনার এই দাওয়াটা বেশ সুন্দর। হ্যাঁ, দাওয়াটা সুন্দর।
তা ওটা এটা কত বাই কত আছে না এটা? এটা ওই 15 হবে, 15 হবে, 15 ইঞ্চি হবে। 2200। আর ধরুন একসাথে অনেকটা বাল্কে মাল নিল, তখন রেট একটু আমাদের বেশিরভাগ আপনার হচ্ছে সব পাইকারি হারেই আপনার বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ আর সেই সঙ্গে বাড়িতে দেখানোর জন্য তো আমাদের মানে রেট খুব একটা বেশি হেরফের হয় হয় না না আর আর কি। কি। আর কারণ আপনাদের আমাদের সব বেশিরভাগ সময় পাইকারি হারেই সব বিক্রি হয়। আর আপনার এখান থেকে মানে বিভিন্ন জায়গা থেকে লোক আছে, একদম সারা ভারতবর্ষ ব্যাপী যায়। আর আপনারা এখান থেকে পাঠালে পুরো প্যাকিং করে পাঠিয়ে দেন পুরো নাকি? আমরা মানে অ্যাকচুয়ালি আমরা তো ধরুন বানাই, আমরা পাঠানোর ব্যবস্থাটা আমরা করি না, আচ্ছা, যারা নিয়ে যান ওনারাই করেন। কারণ হচ্ছে যে সিঙ্গেল দিন আমাদের তো সময় নেই। সময় নেই তো। হ্যাঁ, কিছু লোক আছে তারা শুধু মানে এটাকে নিয়ে ব্যবসা করে, যারা তারা আপনার ও করে দেয় ওই কাঠের বাক্স করে রেখে হ্যাঁ, ওরকম করে। তারা এ করে। আচ্ছা আচ্ছা, এদিকে কাপ প্লেটও রয়েছে এগুলো, আর এই বোতলগুলো, এই বোতলও আছে, এগুলো মোটামুটি 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত, 250 টাকা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, চলুন বাইরেটা যাই। হ্যাঁ, এই যে আপনাদের যেখানে দেখালাম, সেখানে ওই আপনার যে ফ্যাক্টরিটা দেখালাম, আর সেগুলো যেখানে তৈরি হয় সেই জায়গাটা এসেছি এবার, যেখানে তাপস কর্মকার উনি তৈরি করেন, সেই কারখানাটা যেখানে ওটাকে তৈরি করে, মাটি তৈরি করে আগুনে পুড়িয়ে সেটাকে রেডি করা হয়, সেখানে এসেছি। তো চলুন সেখানটা দেখিয়ে নিই একবার, সেখানে কেমনভাবে মাটিকে তৈরি করে, চাকা ঘুরিয়ে মাটিতে তৈরি করিয়ে পুড়িয়ে কীভাবে রেডি করা হয় সেটাই এবার দেখে নেবো। চলুন যাই। এখানে এই দেখুন বানানো চলছে মাটি দিয়ে, মানে এগুলো সাধারণত এখন আর দেখা যায় না, মানে আমাদের আশেপাশে একমাত্র এইখানে এলেই এগুলি দেখা যায়। এই যে এখনো পর্যন্ত এই মাটি ঘুরিয়ে কাজ, মানে হ্যাঁ আমাদের ওদিকেও কিছু কিছু মানে ধরুন যারা কুমোরে কাজ টাজ করে, হাঁড়ি কলসি এগুলো টুকটাক দেখা যায়। মানে এগুলো তো আমাদের মানে ট্রেডিশন জিনিসপত্র, কালচার, সেগুলো কিন্তু মানে পাঁচমোড়া এলে এগুলো আরও ভালো করে দেখা যায়। এবং মানে এটা এই মানে এই জিনিস দিয়ে কীভাবে কত রকম জিনিসপত্র তৈরি করা হয় সেটা এখানে এলেই একমাত্র আপনারা দেখতে পাবেন। অলরেডি কাজ চলছে, আর পুরোটাই এঁটেল মাটি, এবং এখানে যথেষ্ট খাটুনি রয়েছে। এগুলো মানে এই যে স্টেপ বাই স্টেপ একটা আইটেম একদম ফাইনাল হয়ে মার্কেটে যাওয়ার আগে তার যে তৈরির যে পদ্ধতি, মানে যথেষ্ট কষ্টের। এর ধৈর্য সবাই রাখতেও পারে না, হয়তো এই জন্যই আস্তে আস্তে এই ট্রেডিশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর ইনারা জেনারেশন ওয়াইজই এটাকে বানিয়ে চলেছেন, মানে ঐতিহ্যটাকে ধরে রেখেছেন এখনো অবধি, এটাই ভালো লাগে। এই দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে, এটা ফার্স্ট পার্ট হলো, এবার এর নিচের পার্টটা হয়ে এটাকে জোড়া লাগানো হবে, এটা পরের পার্ট। এইভাবে পুরো মাটিটা দিয়ে একটা একটা করে পাত্র তৈরি হবে। এখন রোদে শুকানো চলছে। এই দেখুন কতখানি মাটি ছিল সেটা দিয়ে পুরোটাই হয়ে গেল। এবার লাস্টে একটুখানি মাটি রয়েছে, সেটি দিয়ে লাস্ট একটি ছোট্ট পাত্র তৈরি হচ্ছে। এইভাবেই পুরো মাটিটাকে বসিয়ে দেওয়া হয়, সেখান থেকে একটা 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 করে পাত্র তৈরি করা হয় বা আইটেম তৈরি করা হয়, ততক্ষণ না পুরো মাটিটা শেষ হচ্ছে ততক্ষণ। আজকে কালকেও খুলছিল, আজকে কালো কুকুরটা দেখালেন সুতাটা পচে গেছে, সুতা কেটে গেল, সুতাটা পচে গেছে, সুতা একটু রেখে সুতা একটু
এই দেখুন একটা সুতো দিয়ে তলাটা কেটে দেওয়া হলো, নিয়ে তৈরি করে দেওয়া হলো, কমপ্লিট হয়ে গেল। কত সহজে একটা মাটি থেকে কীভাবে একটা ছোট্ট পাত্র তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমাদের ওদিকে দু এক জায়গায় হয়, এখানে চায়ের মানে ভাঁড় মাটি কি তৈরি হয়। মাটি কি এইখান থেকেই সব? এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরেই হ্যাঁ জমি আছে, সোসাইটি করে সেটা কেনা আছে। আচ্ছা। সেখান থেকে মাটিটা সংগ্রহ করে একবার এনে স্ট্যাক করে রেখে দেওয়া হয়। হ্যাঁ যে এখান থেকে নিত্য প্রয়োজনীয় প্রতিদিন মাটি কেটে হ্যাঁ। সেটা প্রয়োজন মতো তৈরি করে কাজের উপযুক্ত করে কাজ করা হয়। আর এটা কি এঁটেল মাটি পুরো? এঁটেল মাটি, পুরো এটা এঁটেল? এঁটেল মাটি এর সঙ্গে একটু হালকা বালি মিক্স করতে হয়, আচ্ছা, নাহলে পুরো এঁটেল মাটি তো, নাহলে ফেটে যায়। ফেটে যাবে। এবার যাচ্ছি যেখানে এই মাটির জিনিসগুলো বানানোর পর একে উনুনে পোড়ানো হয়। এই মাত্র চাপানো হলো, মোটামুটি 6 ঘন্টা মতো লাগবে ভাটিটা হতে। হ্যাঁ, এটা কি ভাটি? এটা ভাটি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের জিনিস সাজানো আছে পুরো হ্যাঁ। পার্ট বাই পার্ট। ও ভিতরে আছে সব? ভিতরে সব জিনিস আছে। আচ্ছা, এবার এটা পুড়ছে, এটা মোটামুটি 5-6 ঘন্টা লাগবে। ওটা কি গোবর? না, ওপরেতে মাটি আছে, এমনি ওপরে মাটি, আচ্ছা। দোআঁশ মাটি টাইপের আছে, যাতে আগুনটা বের না হয়, আগুনটা ওর মধ্যে আবদ্ধ থাকে। আচ্ছা, আর ওর মধ্যে জিনিসগুলো আছে, ওর ওগুলো মধ্যে পুরো পোড়া জিনিস হচ্ছে? সাজানো আছে। এই যেটা আচ্ছা। খালি বাটি, এটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে খালি বাটি। এই ভাটিতে পরপর জিনিসগুলো এইভাবে সাজানো হয়। আচ্ছা তারপরে এই যে হাড়ি ভাঙা আছে, এগুলো আচ্ছা। দিয়ে ঢাকা দিয়ে উপরে খড় দিয়ে ওর মাটির প্রলেপটা দিতে হয়, যাতে আচ্ছা। আগুনটা ওর মধ্যে আবদ্ধ থাকে। আর নিচ দিকে জাল দিতে হয়। এই নিচ দিকে এই যে দেখতে পাচ্ছেন জাল দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচ দিকে জাল দিতে হবে, প্রথমে ধীরে ধীরে জাল দিতে হবে, আচ্ছা, দিয়ে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়াতে হবে। এখন হঠাৎ করে স্পিডে দেওয়া যাবে না, হ্যাঁ। সব মাল ফেটে যাবে। ফেটে যাবে। হ্যাঁ, প্রথমে ধীরে ধীরে এরকম প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম দিতে হবে, আস্তে আস্তে আচ্ছা, ধীরে ধীরে। তারপরে সেটা স্পিডটাকে একটু হালকা বাড়াতে মানে হবে। কতক্ষণ লাগে মাটিতে? 5-6 ঘন্টা লাগে। 5-6 ঘন্টা লাগে। আচ্ছা, এটা হচ্ছে মাটি। এই যেখানে আমাদের মাটি কত আছে জিনিসপত্র এখানের মধ্যে? প্রায় আছে 900-1000 পিসের মতন মাল আছে। 900 হাজার মাল আছে? ছোট ছোট আইটেম আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রায় 800-900 এরকম মাল আছে। বিভিন্ন রকমের জিনিস আছে, পেঁচা আছে, ট্রফি আছে বিভিন্ন রকমের। আচ্ছা তারপরে আপনার আরও সরস্বতী পূজা প্যান্ডেলে কিছু ফিগার আছে, আচ্ছা মিউজিক ডল, আচ্ছা ওগুলো আচ্ছা, আছে। ওগুলো আছে। এগুলো সব পড়ছে আজকে। এদিকে কিছু আইটেম রেডি হয়ে গেছে। এগুলো ওই যেটা ভাটি দেখালাম ওগুলো হয়ে গেলে এগুলো আবার ওখানে চলে যাবে ওই ভাটিতে আগুনে পোড়ার জন্য। অনেক খাটুনি রয়েছে। এই যে এখানে জয়েন্ট লাগানো কাজ চলছে, এখানে জয়েনিং হচ্ছে এখানে। মানে উপরের অংশটা কোন দিকে, কোথায় আছে উপরেরটা? ওইটা নাকি? আছে, এই যে আছে। আচ্ছা, ও আচ্ছা 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 এটা ওর উপর অংশ। আচ্ছা তারপরে এটা মুখ হবে, আচ্ছা, এটা মুখ হবে। এই যে এদিকে এটা হবে, আচ্ছা, ওইটা হবে। এটা আচ্ছা এটা আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, এগুলো ওই চাকাতে প্রথমে পাট করে নেওয়া হচ্ছে, করে নিয়ে তারপর একটা একটা করে করা হবে। তারপরে একটা একটা জয়েনিং করা হবে। হ্যাঁ, জয়েনিং করা হচ্ছে। কালকে হাফ জয়েনিং করা আছে, হ্যাঁ। হাফ আচ্ছা, কালকে হাফ হয়ে গেছে। সত্যিই বড় অদ্ভুত আমাদের এই বাংলার শিল্প। কত রকম শিল্প আমাদের এই বাংলায় রয়েছে, ভারতবর্ষেও রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে বাংলায় কিন্তু অনেক রকমের শিল্প দেখা যায়, তার মধ্যে এই পোড়ামাটির শিল্প। আমরা কৃষ্ণনগরেও দেখি, সেখানে পোড়ামাটির জিনিসপত্র তৈরি হয় কিছু, সেটা এক ধরনের, এটা এক ধরনের টেরাকোটা। আর এই টেরাকোটা পাঁচমুড়া থেকে বিষ্ণুপুর, বাঁকুড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। আর তৈরির যে মেন ঘাঁটি সেটা ওই পাঁচমুড়াতে। আপনারা নিশ্চয়ই পারলে, যারা যারা আসেননি তারা নিশ্চয়ই পারলে এখানে একবার ঘুরে যাবেন, নিজের চোখে দেখে যাবেন যে কীভাবে এগুলি তৈরি হয়। আর এখানে তো বলেইছি আমি, খুবই সস্তায়
জিনিসপত্র পাবেন, কারণ এগুলো দোকানদানিতে মার্কেটে কিন্তু অনেক রেটে বিক্রি হয়। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, নমস্কার।